রূপান্তর শিরোনামে একটা নাটক প্রচারিত হয়েছিল। আমি যদিও একজন ওয়ালটনের এমপ্লয়ি, তা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একজন মুসলমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু থেকে বলে রাখি, এটা আমার প্রথম ভিডিও বার্তা। এর আগে কখনো আমি এমনভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে কথা বলি নাই। সো আমার জেস্চার, পোস্টার বা আমার উচ্চারণ সংক্রান্ত ভুল ত্রুটিগুলো আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি মূল কথা শুরু করি, যেটার জন্য ভিডিওটা বানানো। স্ট্যাটাস লিখলে অনেক বড় হয়ে যাবে, অনেকে পড়ার ধৈর্য থাকবে না, সেই প্রেক্ষিতেই আর কি এই ভিডিওটা করা। তো বর্তমানে একটা ট্রেন্ডিং একটা বিষয় উঠে আসছে। রূপান্তর শিরোনামে একটা নাটক প্রচারিত হয়েছিল ইউটিউবে, যেটার স্পন্সরশিপ ওয়ালটন করেছিল। রূপান্তরের নাটকের যা দেখে বুঝলাম বা যতটুকু ঘাটাঘাটি করলাম, বা যা, যদিও এখন সেটা ইউটিউবে নাই, তো একটু সার্চ দিয়ে যতটুকু বুঝলাম, এটা একটা ট্রান্সজেন্ডার বিষয়টাকে প্রমোট করছে। এমন একটা নিগৃহীত বিষয়কে প্রমোট করার জন্য ওয়ালটন যে স্পন্সরশিপ করলো, এই বিষয়টা আসলে অবশ্যই এটা একটা দুঃখজনক ব্যাপার। যে বাংলাদেশ অধিকাংশ মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে থেকে বা সেই মুসলমান কান্ট্রিতে এমন একটা নিগৃহীত বিষয়টাকে প্রমোট করার জন্য স্পন্সরশিপ করা, এটা ওয়ালটনের মতো একটা কোম্পানির কাছ থেকে খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটা অবশ্যই স্বীকার্য। সাথে সাথে এটা প্রশংসনীয় যে যখন প্রফেসর সরোয়ার স্যারের পোস্ট থেকে যখন জিনিসটা ভাইরাল হয়েছে, সবাই যখন জানতে পারছে, বা হয়তো ওয়ালটনের কর্তৃপক্ষের হস্তক্ষেপে ইউটিউব থেকে ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং ওয়ালটন তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দুঃখ প্রকাশপূর্বক একটা বিবৃতিতে তাদের এই ঘটনার বিস্তারিত কিছু জানিয়েছেন, যে কেন তারা এই বিষয়টা বা কেন বিষয়টা ঘটেছে। তো এটা প্রশংসার দাবি রাখে, আলহামদুলিল্লাহ, যে তারা সাথে সাথেই তাদের ভুল স্বীকার করেছে। যাই হোক, আমি আগে আমার পরিচয়টা দিই। আমি ইঞ্জিনিয়ার মারুফা রুসাফি। বিগত কয়েক বছর ধরেই ওয়ালটনের সাথেই কর্মরত আছি, আলহামদুলিল্লাহ। তো আমি যদিও একজন ওয়ালটনের এমপ্লয়ি, তা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একজন মুসলমান, এবং মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে যে বিষয়টা ঘৃণিত, যে বিষয়টা নিষিদ্ধ, আমি বিশ্বাস করি অন্যান্য ধর্মেও এই ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তনের যে বিষয়টা খুবই একটা জঘন্য এবং নিগৃহীত কাজ, যেটা সৃষ্টিকে বিকৃত করার সমান। যেটা ইসলাম ঘৃণা করে, এমন কোনো বিষয় প্রমোট করলে এটার বিষয়ে আমার জায়গা থেকেও প্রতিবাদ করা, এটা আমারও দ্বীনি দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই প্রেক্ষিতে আমি একজন ওয়ালটন এমপ্লয়ি হইলেও আমি একজন মুসলমান। সেই মুসলমান বলেই আমি হচ্ছে এই আমার দ্বীনি দায়িত্ব হিসেবে আমি এটাকে ঘৃণা করা আমার একটা দ্বীনি দায়িত্ব, সেটা যেই করুক না কেন। ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে বিগত কয়েক বছর ওয়ালটনের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করা। তো আলহামদুলিল্লাহ, আমি ওয়ালটনে ইঞ্জিনিয়ার হিসেবে আছি বিগত কয়েক বছর। তো আলহামদুলিল্লাহ, আমি ওয়ালটনের কোনো একটা প্রোডাক্টের রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টে আছি। তো আমি ওয়ালটন ফ্যাক্টরি, যেটা হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চন্দ্রাতে, আমি সেখানেই কর্মরত। তো এখানকার পরিবেশ বা এখানকার যে সার্কেল, এটা আলহামদুলিল্লাহ কখনোই ইসলাম পালনের জন্য বাধাদায়ক না। কারণ এখানে একটা বড় কমিউনিটি আছে বা বড় একটা দল আছে যারা কিনা প্র্যাকটিসিং মুসলিম। আবার ওয়ালটনের প্রতিটা প্রোডাক্টের জন্য সাধারণত একটা বিল্ডিং আছে। অনেক বিশাল একটা জায়গা নিয়ে ওয়ালটনের এই ক্যাম্পাস, এই ফ্যাক্টরি ক্যাম্পাস। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা বিল্ডিং আছে, অথবা কয়েকটা প্রোডাক্টের জন্য একটা বিল্ডিং আছে। এভাবে বেশ অনেকগুলাই বিল্ডিং আছে এখানে।
তো প্রত্যেকটা বিল্ডিংয়েই ওয়ার্কারদের, ইঞ্জিনিয়ারদের, প্রত্যেকটা বিল্ডিংয়েই যারা কর্মরত আছে তাদের নামাজের জন্য আলাদা আলাদা স্পেসিফিক নামাজের জায়গা করা আছে। কর্মরত অবস্থাতেও মানে যখন ডিউটি টাইম সেই সময়েও 5 ওয়াক্ত প্রতিনিয়ত জামাতের সাথে এখানে নামাজ হয়। এবং আমি অনেকগুলা কোনো মিটিংয়ে থাকলে, কোনো গুরুত্বপূর্ণ মিটিং, সেই মিটিংয়ে থাকলে যদি আমি বলি যে আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে যেতে যাচ্ছি, আমি কখনো বাধা পাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ ওয়ালটনে থাকাকালীন সময়ে আমাকে মালিক পক্ষের সাথে কথা বলার সরাসরি সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনাদের সাথে কথা বলে বা ওনাদের কথাবার্তায় আমি যথেষ্ট মার্জিত ভাব দেখেছি এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কথাই মানে কথার মাঝে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ যে বিষয়গুলো বলা, আমি এটা তাদেরকে আমি প্র্যাকটিসিং দেখেছি আর কি। এই বিষয়গুলো বলার ব্যাপারে তারা প্র্যাকটিসিং। আমার যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের কথা বলছি, আমি বাকিদের কথা জানি না। তো এই ফ্যাক্টরিতে আমি ওয়ালটন যে বিষয়ে প্রমোট করছে বা যে বিষয়টা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এরকম কোনো বিষয় নিয়ে কথাবার্তা বা এরকম কোনো বিষয়কে প্রমোট করার মতো ঘটনা বা কোনো ইস্যু আমার চোখে পড়ে নাই। তো এটা একটা ভালো দিক। তো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা ওয়ালটনে থাকাকালীন সময়ে। তো আমি বিশ্বাস করি যে বিষয়টা ঘটে গিয়েছে অলরেডি, এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং একটা নিন্দনীয় কাজ। কিন্তু যেহেতু ওয়ালটন এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে বা ভুল ক্ষমা চেয়ে বা সবার কাছে দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি দিয়েছে, এটা প্রশংসনীয়। সাথে সাথে এটার পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে। প্রফেসর সরোয়ার স্যার আরও একটা বিষয় উনি তুলে ধরছিলেন। ওয়ালটনের একজন স্যার সারাবান তহুরা, যিনি কিনা একজন সেলফ ডিক্লেয়ার্ড ট্রান্স উইমেন, ফেমিনিস্ট, দেন হচ্ছে এই যে মানে এই বিষয়ের হচ্ছে অ্যাক্টিভিস্ট, এমন একজন ব্যক্তিকে ওয়ালটনের এইচআর হিসেবে কর্মরত আছেন এমন একজন বিষয় উনি তুলে ধরছেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা ওয়ালটনের মতো একটা কোম্পানির কাছ থেকে, যেখানে মেড ইন বাংলাদেশ মোটোটা ইউজ করা হয়, আর যে বাংলাদেশের অধিকাংশই মুসলমান, তো এই অধিকাংশ সংখ্যক মুসলমানের মূল্যবোধে আঘাত হানবে এমন একজন ব্যক্তিত্বকে এইচআর হিসেবে রাখা, এটা অবশ্যই যৌক্তিক বলে আমি মনে করি না। ওয়ালটনের কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি বিশ্বাস করি যে ওয়ালটনের মালিক পক্ষ বা ওয়ালটনের যারা মূল হোতা বা মালিক পক্ষ, এনারা এই বিষয়টা হয়তো সরাসরি জানতেন না বা জানেন না। যেটা হয়েছে মিডিয়া পার্টনারের সাথে মিসকমিউনিকেশন বা মিডিয়া পার্টনারের সাথে কমিউনিকেশন ক্লিয়ার না থাকার কারণে হয়েছে, যেখানে এখানে হয়তো মালিক পক্ষ জড়িত থাকে না। কারণ মালিক পক্ষ যদি জড়িত থাকতোই তাহলে তাদের অ্যাক্টিভিটিতে বা আমার সাথে তাদের যতটুকু কমিউনিকেশন হয়েছে তাই সেই কমিউনিকেশনের প্রেক্ষিতে হয়তো বা কিছু বিষয় প্রকাশিত হতো, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এটা আমি কখনো দেখি নাই। এবং এটাও আমি দেখেছি যে এই ঘটনা ঘটার পরপরই বিবৃতির পর একটা কমিটিও গঠিত হয়েছে, যেখানে হচ্ছে যেখানে পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো শেয়ার করা হয় প্রচারণার জন্য, সেগুলো ফিল্টার করার জন্য একটা কমিটি তৈরি হয়েছে, যারা এগুলো ভেরিফাই করবে আর কি। আলহামদুলিল্লাহ, এটাও প্রশংসনীয় একটা কাজ। আশা করি এমন কোনো কিছু ভবিষ্যতে হবে না যেটা অধিকাংশ সিংহভাগ মুসলিম কান্ট্রির মুসলমানদের মনে আঘাত হানবে। ওয়ালটন কর্তৃপক্ষের কাছে যে এমপ্লয়ি আমার অনুরোধ, অবশ্যই এই বিষয়গুলোকে আপনারা গুরুত্বের সাথে দেখবেন এবং আমি বিশ্বাস করি যেটা ঘটেছে সেটা অবশ্যই ইচ্ছাকৃত না এবং ভবিষ্যতে এমন কোনো কিছু যাতে না হয়, ওয়ালটনের কর্তৃপক্ষের কাছে আমি এটা বিনীতভাবে অনুরোধ করব। এবং এটা আসলে আলহামদুলিল্লাহ যে বর্তমানে এক শ্রেণীর যুব সমাজ যেমন অন্ধকারের একেবারে তল তলে তলিয়ে গেছে, অপরদিকে মানে আলোর মতো উদ্ভাসিত হয়েছে আরেকটা সম্প্রদায়, আরেকটা যুব সমাজ, যার কারণেই আজকে এই বিপ্লব আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই বিপ্লবটা চলমান থাকুক। আর ওয়ালটন আপনাদের ভরসার জায়গাতে ছিল,
ইনশাল্লাহ থাকবে, এবং আশা করি ওয়ালটন কর্তৃপক্ষও এই ব্যাপারে যথাযথ অলরেডি ওয়ালটন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়েছেন, এবং আমি আশা করি তারা আরও বেশি সচেতন হবেন এই বিষয়ে, এবং আশা করি ওয়ালটন আরও এগিয়ে যাবে এবং আরও ভালো কিছু করবে, এবং আমাদের মতো ইঞ্জিনিয়ারদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবে সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।